নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। অতৃপ্ত আত্মা ও ভয়ের গল্প থেকে নেওয়া কিছু। মানে বেশ গা ছমছমে অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বর্ষার সন্ধে ভয়ের গল্প একটা দারুণ পরিবেশ, তাই না? আমরা আসলে এই ঘটনাগুলোর একটু গভীরে যেতে চাই। শুধু গল্প শোনা নয়, এর পেছনের অনুভূতিগুলোও একটু বোঝার চেষ্টা করব। ঠিক তাই। মানে ভয়, অবিশ্বাস, আবার হয়তোবা যুক্তির বাইরের কিছু, সব মিলিয়ে একটা রহস্য। একদম। তো শুরু করা যাক লেখকের নিজের কিছু ভাবনা দিয়ে। উনি তো ভূতের গল্প লেখেন, তাই না? হ্যাঁ, আর সেদিনও উনি একা ফ্ল্যাটে বসে বৃষ্টির সন্ধ্যায় গল্পের প্লটই খুঁজছিলেন। ভূতের প্রতি ওনার নাকি একটা টান আছে, আবার ভয়ও পান। ইন্টারেস্টিং কম্বিনেশন। আর উনি পরিচিতদের কাছ থেকে এসব ভৌতিক অভিজ্ঞতার গল্প সংগ্রহ করতে ভালোবাসেন। সেই সূত্রেই তো বিল্টুদার গল্পটা আসে। ভদ্রলোক এমনিতে বেশ সাহসী, মানে ভূতে বিশ্বাস করেন এমনটা একেবারেই নয়। হ্যাঁ, সেটাই। একজন যুক্তিবাদী মানুষ, কিন্তু তার সাথে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। ওই যে বন্ধুদের সাথে সাইকেলে ফেরার ঘটনাটা, তাই তো? ঠিক, একটা শর্টকাট রাস্তা ধরেছিলেন, একটু তাড়াতাড়ি হবে ভেবে। নির্জন পরিত্যক্ত মতন একটা রাস্তা। আর সেখানেই ওনার সাইকেলটা হঠাৎ ভারী লাগতে শুরু করে। অসম্ভব ভারী, যেন মনে হচ্ছিল পিছনে কেউ চেপে বসেছে, অথচ উনি ছিলেন একা। ভাবা যায়, মানে পেডেল করতে গিয়ে রীতিমতো ঘেমে নিয়ে উঠেছিলেন। প্রচণ্ড পরিশ্রমে। কিন্তু আসল ব্যাপারটা হলো, যেই উনি মূল রাস্তায় আসে গাড়ির আলো দেখতে পেলেন, অমনি সেই ভারটা উধাও। ঠিক তাই, সঙ্গে সঙ্গে সব স্বাভাবিক। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মানে আরও কিছু ছিল। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি ফিরে উনি যা দেখলেন সেটা আরও অদ্ভুত। সাইকেলের পিছনে যে ক্যারিয়ার থাকে, হ্যাঁ, লোহার রডের ক্যারিয়ার। সেই রডের ওপর দুটো বুড়ো আঙুলের চাপের মতো গভীর দাগ বসে গেছে। বলেন কি, শুধু অনুভূতি নয়, রীতিমতো ফিজিক্যাল এভিডেন্স। একদম। এটাই ঘটনাটাকে আরো রহস্যময় করে তোলে। শুধু মনের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। সত্যি তাই। একজন অবিশ্বাসী লোকের জীবনে এমন ঘটনা। আচ্ছা, এরপর তো আর একজনের অভিজ্ঞতার কথা আছে, যিনি আবার এসবে একটু বিশ্বাস করেন। লেখকের জামাইবাবু। হ্যাঁ, ওনার নাকি একটা বিশেষ ক্ষমতা আছে। উনি অশুভ শক্তি বা অশরীরে উপস্থিতির টের পান বলে দাবি করেন। ইন্টারেস্টিং। কী রকম ঘটনা? দুটো ঘটনার কথা বলা হয়েছে। একটা লেখকের নিজের বাড়িতেই সিঁড়ি দিয়ে উঠছিলেন জামাইবাবু, হঠাৎ থমকে দাঁড়ান। কেন, কি দেখলেন? পরে বলেছিলেন, সিঁড়ির চাতালে নাকি একজন টুপি দাড়িওয়ালা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। টুপি দাড়িওয়ালা? পাশের মসজিদের দিকে ইঙ্গিত? হতে পারে। লেখক প্রথমে অতটা গুরুত্ব দেননি, হয়তো মোমের ভুল ভেবেছিলেন। আর দ্বিতীয় ঘটনাটা? সেটা নাকি মুর্শিদাবাদে। হ্যাঁ, ওটা আরও অদ্ভুত। পিসির বাড়িতে রাতের খাবার খাচ্ছেন সবাই, জামাইবাবু হঠাৎ এক দৃষ্টে সদর দরজার দিকে তাকিয়ে রইলেন। দরজার দিকে কেউ এসেছিল? না, পরে উনি বলেন যে দরজার সামনে একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছেন, কোলে একটা বাচ্চা। হ্যাঁ, কিন্তু কিন্তু সেই ছায়ামূর্তি নাকি বাড়ির তুলসী মণ্ডপটা পেরোতে পারেনি, ওখানেই আটকে ছিল। কিন্তু তখন তো রাত, আর বাড়ির দরজা নিশ্চয়ই ভেতর থেকে বন্ধ ছিল। ঠিক এখানেই রহস্য। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আর পরে পিসি জানিয়েছিলেন, ওই অঞ্চলে নাকি সত্যিই এক বিধবা মহিলা তার বাচ্চাকে নিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। অবিশ্বাস্য। দরজা বন্ধ, অথচ উনি দেখলেন। এটা কি করে সম্ভব? সেটাই তো প্রশ্ন, উত্তর নেই। এই ঘটনাগুলো যেন যুক্তি বুদ্ধির বাইরে। আচ্ছা, এবার লেখকের নিজের একটা অভিজ্ঞতার কথা আছে, তাই না, যেটা বেশ ভয়ের। হ্যাঁ, এটা ওনার নিজের অভিজ্ঞতা। একদিন রাতে পিৎজা অর্ডার করেছিলেন। ডেলিভারি নিতে নিচে নামছেন সিঁড়ি দিয়ে, আর আর মনে হচ্ছে সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। একটা অদ্ভুত অনুভূতি। নিচেও নামতে পারছেন না, আবার ওপরের নিজের ফ্ল্যাটেও ফিরতে পারছেন না, যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছেন। বলেন কি? তারপর একটা ভয়ঙ্কর স্বপ্ন। আবছা আলোয় দেখছেন ডেলিভারি বয় এসেছে। ছেলেটার চোখ দুটো নাকি আগুনের মতো জ্বলছে। ওহ বাবা! আর সে আনের কাছে ফিসফিস করে বলছে, ম্যাডাম, ইয়োর পিৎজা ইজ হিয়ার। ভীষণ জীবন্ত স্বপ্ন। শুনেই কেমন লাগছে, কিন্তু এটা তো স্বপ্ন ছিল। হ্যাঁ, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। ফোনটা ছিল পিৎজা কোম্পানি থেকে। তারা জানাচ্ছে বৃষ্টির জন্য অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। যাক বাবা, তাহলে পুরোটাই দুঃস্বপ্ন, স্বস্তি পাওয়ার কথা। কিন্তু আসল টুইস্টটা এর পরে। ঘুম ভাঙার পর লেখক দেখলেন তার ফ্ল্যাটের দরজাটা খোলা, হাট করে খোলা। হ্যাঁ, দরজা খোলা? কে খুলল? সেটাই তো রহস্য। আর শুধু তাই নয়,
দরজা খুলে বাইরে তাকিয়ে দেখেন সেখানে একটা পিৎজার বাক্স পড়ে আছে। কি বলছেন? যে অর্ডার ক্যান্সেল হয়ে গেল সেই পিৎজা? বাক্সের ওপর পরিচিত পিৎজা ব্র্যান্ডের নামও লেখা। তাহলে এই বাক্সটা এলো কোথা থেকে, আর দরজাই বা কে খুলেছিল? এটা তো কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা যেন কেমন গুলিয়ে যাচ্ছে। ঠিক তাই। এই গল্পগুলো শোনার পর মনে হয় আমাদের মনের ভয়, কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা আর কিছু ব্যাখ্যাতীত রহস্য, এগুলোর মধ্যে কোথাও যেন একটা সূক্ষ্ম যোগসূত্র আছে। বিশেষ করে লেখকের শেষ অভিজ্ঞতাটা, বাতিল হওয়া অর্ডার অথচ দরজার বাইরে পিৎজার বাক্স। এটা কি শুধুই সমাপতন, নাকি ওনার দেখা ওই ভয়ঙ্কর স্বপ্নেরই কোনো বাস্তব প্রতিফলন? বাতিল হওয়া পিৎজা বক্সটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলোই হয়তো এই ধরনের অভিজ্ঞতার আসল আকর্ষণ, যা আমাদের জানা জগতের বাইরে উঁকি দিতে বাধ্য করে। সত্যি ভাববার বিষয়। এই রহস্যের উত্তর হয়তো কোনোদিনই মিলবে না।